আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন অফ সম্পর্কে, অর্থাৎ প্রিপোজিশন অফ কোথায় কোথায় বসে সেই সব সম্পর্কে। তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। প্রথমতম অফ বসে এর বা অধিকার, এর অধিকার বা সৃষ্টি বোঝানো, সৃষ্টি বোঝালে অফ বসে। এর বলতে যেমন এক্সাম্পলের মধ্যে হবে দ্য ড্রেস অফ এ স্টুডেন্ট must be clean. Must be clean and tidy. এটা মানেটা কি? মানেটা হচ্ছে একটা ছাত্রের পোশাক পরিচ্ছন্ন, সবসময় পরিষ্কার হতে হবে, পরিষ্কার এবং পরিপাটি। টিডি মানে পরিপাটি। অর্থাৎ এখানে কাকে বোঝাচ্ছে? একজন স্টুডেন্ট এর, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। একজন স্টুডেন্ট মানে এ ড্রেস অফ এ স্টুডেন্ট, না, এ ড্রেস অফ এ স্টুডেন্ট মানে একজন ছাত্রের পোশাক পরিষ্কার এবং পরিপাটি হতে হবে, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। যেমন তারপর দিস বুক অফ টেগর ইজ হাইলি acclaimed. ভালো করে বোঝা যাচ্ছে না, কেটে দিই, এখানে লিখি acclaimed। দিস বই মানে এই বইটি অফ টেগর রবীন্দ্রনাথ ঠাকুরের, ইজ হয় হাইলি অ্যাক্লেম মানে খুব প্রশংসনীয়। এখানে কার বই বোঝা যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের বইটি, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। আরেকটা দিই, ইট ইজ এ পোয়েম অফ নজরুল। এটি যে পোয়েম অফ নজরুল, এখানে কার কাছ থেকে এই ইয়েটা সৃষ্টি, মানে এই কবিতাটা কার কাছ থেকে সৃষ্টি? পোয়েম অফ নজরুল মানে নজরুলের কাছ থেকে, কাজী নজরুল ইসলাম, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। তারপর 2 নম্বর, কোনো উৎস বোঝালে, উৎস বা একক, উৎস এবং একক। একক বলতে যেমন একক থাকে কিলো, কিগ্রা, মিটার, ডেসিমিটার, এইসব একক, নিউটন, উৎস যেমন আর.কে, ওয়াজ অফ আইরিশ অরিজিন। আর.কে হচ্ছে আইরিশ বংশের একজন, মানে এর উৎসটা হচ্ছে
আইরিশ অরিজিন, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। তারপরে একজন সি ব্রট 15 কেজি 15 কেজি অফ রাইস, এই যে 15 কেজি, ইউনিট বোঝাচ্ছে একটা বা একক, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। 3 নম্বর হচ্ছে তোমার উপাদান বা সম্পর্ক বোঝালে, উপাদান বা সম্পর্ক বোঝালে। যেমন this bag is made of polythene, এই ব্যাগটা পলিথিনের তৈরি। একটা উপাদান বোঝাচ্ছে, পলিথিন একটা উপাদান, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। তারপর যেমন হোয়াট ইজ দ্য রিজন অফ ইয়োর লাফটার, যেমন অফটা তোমার হাসির সঙ্গে সম্পর্ক কি, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। তারপরে 4 নম্বর, 4টেই আছে, 4টে জিনিস। 4 নম্বর হচ্ছে কোনো কিছু মধ্যে বোঝালে, কোনো কিছুর মধ্যে। একটা কথা মাথায় রাখবে, ইন মানেও মধ্যে, অফ মানেও মধ্যে। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস উইল গো, এখানে অফ ব্যবহার করা হয়েছে, তার কারণ আমার অনেকগুলো বন্ধু আছে, তার মধ্যে একজন যাবে, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। আরেকটা হচ্ছে আই মেট ফিউ অফ দ্য স্টুডেন্টস, মানে আমি অনেকগুলো ছাত্রের মধ্যে কিছু জনের সঙ্গে মিট করলাম, তাই এখানে অফ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারলে অফ ব্যবহার কোথায় হয়, কোথায় কোথায় অফ ব্যবহার করা হয়। যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে, সেই অসুবিধা সম্পর্কে আমি পরের ভিডিওতে আসবো।